আমার কেন্দ্র আইএসটি সাবেক প্যারামেডিক্যাল মহাখালী। তা আমি আশা করি 12 তারিখে সবাই আমরা ভোট দিব এবং ওনার জন্য কাজ করব এবং ধানের শীষের পক্ষে এলাকাবাসী। আমার এখানে আমার বড় বোন আছে, উনি লন্ডনে রাজনীতি করছে বিএনপির, অঞ্জনা আলম আপা, তিনি লন্ডনে মহিলা দলের সদস্য সচিব, এবং আমার বড় মেয়ে নওরিন আফসারি শিমু, আমার আপন ছোট শালা নূর আলম, আমার সাথে শাহ আলম আছে, আমার এই কমিটির ফজলুল হক আছে, আমার বাগিনা রাব্বি, আমার বাতিজার মেহেদি, আলমগীর, আরমান সহ আরও যারা কাজ করতেছে, এবং এলাকার সকলকে আমি ঢাকা 17 আসনে যারা আছেন সবাইকে বলবো জনাব তারেক রহমান সাহেবকে ভোট দেবেন ধানের শীষে 12 তারিখে। সবাই যার যার ফ্যামিলি আছে সবাইকে নিয়ে একটু ভোটটা দিতে যাবেন, এবং আমরা 12 তারিখে রাত্রে আমরা রেজাল্ট নিয়ে যেন আমরা জয়যুক্ত হতে পারি, ধানের শীষকে জয় করতে পারি, আগামীতে যেন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়। এবং আপনাদের এই আসনের যেহেতু আমি ভোটার, সবাই গর্বিত যারা ঢাকা 17 থেকে এখানে তারেক রহমানকে আমরা পেয়েছি। 12 তারিখে যেন সবাই আমরা ভোট দিতে যাই এবং ভোট দিতে যাব। জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসার পরেই বলছে কিছু প্ল্যান, এবং ওনার কথায় দেখছেন উনি কিন্তু কিছু তার পরিকল্পনা আছে। আমাদের কাছে 5টা কাগজ আছে, লিফলেট। উনি আগামীতে কি করবে, আগামীতে তারা মসজিদ মাদ্রাসা ইমামদের কি করবেন, তারপরে আপনার মন্দিরে, তারপরে আপনার গির্জায়, মসজিদে, এবং এলাকার যারা গরিব দরিদ্র আছেন তাদের বাছাই করে ফ্যামিলি কার্ড করবেন, এই প্ল্যান তার আছে। এবং বস্তিবাসীর জন্য পুনর্বাসনের জন্য উনি কিছু ফ্ল্যাট করে দিবে, সেই ফ্ল্যাটে যেন ওনারা 20 বছর 30 বছর থেকে কিস্তি দিতে পারে, তারপর উনি ফ্ল্যাটের মালিক হয়, এবং উনি যাকে দিবে সে বিক্রি করতে পারবে না, সেই ফ্ল্যাটটি যেন উনি তার, যেমন আমাকে দিলে আমার ওয়াইফ পাবে, আমি মারা গেলে আমার ওয়াইফ মারা গেলে তার সন্তান পাবে, এইভাবে তার পরিকল্পনা যে গরিব দুঃখী যারা আছে, যারা পাওয়ার যোগ্য বস্তিতে তাদেরকে এইভাবে দিবে। এবং আরও তার অনেক পরিকল্পনা আছে। আমরা আশা করি ওনাকে যদি আগামীতে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি, প্রধানমন্ত্রী করতে পারি, আমরা এই আশা করতে পারবো ইনশাল্লাহ ওনাকে দিয়ে কাজ করে দিতে পারবো। এবং ঢাকা 17-র মাটি তারেক রহমানের ঘাঁটি, সারা বাংলাদেশে 18 কোটির মানুষের যে আছে সেই তারেক রহমান। আপনারা জানেন 3 বারের প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার বড় ছেলে এবং সাবেক সেনাপ্রধান এবং সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের ছেলে। আমরা গর্বিত ঢাকা 17-র তাকে এখানে পেয়ে। তা আমরা আগামীতে ইনশাল্লাহ 12 তারিখে সবাই ভোট দিতে যাব এবং ধানের শীষে ভোট দেব, জনাব তারেক রহমানকে জয়যুক্ত করব, এই বলে ইনশাল্লাহ, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসলে আমি 17 বছর আসতে পারি নাই। 17 বছর দেশ থেকে তারেক জিয়া চলে গেছে, উনি কিন্তু আমাদের সাথেই ছিলেন, আর আমি কিন্তু 12 বছর আসতে পারি নাই। গত বছর একবার এসে চলে গেছি। যাই হোক, এখন তারেক জিয়া আমার 17 আসন থেকেই উনি নমিনেশন পেয়েছে। তো চিন্তা করলাম যে যেহেতু আমার আসন থেকে নমিনেশন পেয়েছে, আমি না চলে যাই দেশে। এই চলে আসলাম দেশে। তো ওনার অনেক প্ল্যান আছে, অনেক প্রোগ্রাম আছে। উনি কিন্তু খালেদা জিয়া এবং জিয়া রহমানের ছেলে, ওনারা যেইভাবে দেশকে গড়ায় এনেছেন সেইভাবেই তারেক জিয়াও চালাবেন আশা করছি। তো তারেক জিয়ার অনেক প্ল্যান প্রোগ্রাম আছে। উনি যদি, আমরা চাবো যে আমরা যদি সবাই প্রত্যেকেই যদি আমরা ধানের শীষকে আমরা ভোট দেই, তাহলে ইনশাল্লাহ আমাদের তারেক জিয়া পাস করবে, আমাদের ইনশাল্লাহ পাস করবে। আমরা সেইভাবেই আমরা ঘরে ঘরে সবাইকে বলবো, এবং আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাইকে বলবো যেন ধানের শীষে ভোট দেয়, এবং আমরা ইনশাল্লাহ আমরা জয়যুক্ত করে আনবো। ধন্যবাদ সবাইকে।